এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের চার্জিং আইসি কিভাবে কাজ করে। ঠিক আছে, আমাদের চার্জিং আইসি কিভাবে কাজ করে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। যদি আমরা চার্জিং সেকশনই ঠিক না থাকে তাহলে আমাদের মাদারবোর্ড কোনো সময় চালু হবে না। যার কারণে আমি আপনাদের এখন চার্জিং আইসি নিয়ে আলাপ করবো যে চার্জিং আইসি কিভাবে কাজ করে বা আমাদের চার্জিং সেকশনটা কিভাবে কাজ করে। দেখেন, আমাদের যে মাদারবোর্ডের যে চার্জার পিন, এটাতে আমরা চার্জার পিন লাগানোর পরে, চার্জার লাগানোর পরে যে ভোল্টেজটা আসবে, এখানে হলো আমাদের যে পজিটিভটা থাকবে, এই পজিটিভ লাইনে আমাদের 5 ভোল্টেজ পাবো। ঠিক আছে, 5 ভোল্টেজ। তারপর অনেক সময় দেখা যায় যে এই পজিটিভ লাইনের সাথে ধরেন এই যে ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটর বা ক্যাপাসিটর বা ডায়োড এরকম কিছু একটা ইউজ করবে। যা ক্যাপাসিটর অনেক সময় ক্যাপাসিটর ইউজ করে, অনেক সময় ডায়োড ইউজ করে। ওই যে পার্টসটা যে কম্পোনেন্টটা ইউজ করে ওইটার যে পজিটিভটা থাকবে, ওইখানে আমরা এখান থেকে যে 5 ভোল্টেজটা আসবে এখানে আসবে, এখান থেকে আমরা 5 ভোল্টেজটা পাবো। এখান থেকে যে 5 ভোল্টেজটা পাবো এটা এই যে আমাদের যে চার্জিং এর যে সার্কিট, ঠিক আছে, এই সার্কিটের এই যে পজিটিভ, এই যে পজিটিভ দিকে আমরা সেম 5 ভোল্টেজই পাবো। এইখান থেকে ভোল্টেজটা আমাদের আউট হয়ে আমাদের রেবন হয়ে, এই যে রেবন হয়ে এই যে এইখানে যে ইয়াটা থাকবে আমাদের রেবনের যে পজিটিভ দিক থাকবে, এইখানে আমাদের 5 ভোল্টেজ আসবে। এইখান থেকে আমরা 5 ভোল্টেজ পাওয়ার পরে আমাদের যে মাদারবোর্ডের উপরে আসবে 5 ভোল্টেজ। এই 5 ভোল্টেজ আইসা আমাদের যে মাদারবোর্ডের যে ওবিপি আইসি হয়, ওবিপি আইসির আগে, ঠিক আছে, ধরেন আমাদের মাদারবোর্ডের ওবিপি আইসি এদিকে বললাম, ধরুন এটাই আমাদের ওবিপি আইসি। ঠিক আছে, ওবিপি আইসির আগে, ওবিপি আইসির আগে ধরুন এখানে আমাদের ওবিপি আইসি, এটা আমাদের ওবিপি আইসির আগে আমাদের এরকম একটা ক্যাপাসিটর থাকবে। ঠিক আছে, এই ক্যাপাসিটরে আমরা 5 ভোল্টেজ পাবো। ঠিক আছে, এবং অপর পাশে আরেকটি ক্যাপাসিটর থাকবে, ওই ক্যাপাসিটরেও আমরা 5 ভোল্টেজ পাবো। যদি কোনো কারণে আমাদের এই দিকের ক্যাপাসিটরে আমরা 5 ভোল্টেজ পাচ্ছি কিন্তু এই দিকের ক্যাপাসিটরে আমাদের 5 ভোল্টেজ পাচ্ছি না, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারবো, এটা জাম্পার করতে পারবো পজিটিভ টু পজিটিভ। ঠিক আছে, এই সাইডের 5 ভোল্টেজটা আমরা ওই পাশে দিয়ে দিতে পারবো। ওবিপিআইসির ক্ষেত্রে আমরা অনেক সময় জাম্পার করতে পারি। ঠিক আছে, তাহলে ওবিপিআইসি আমাদের কাজ না করলে এটা করতে পারবো। এখানে 5 ভোল্টেজ আসার পরে ওইখানে আমাদের 5 ভোল্টেজ লাগবে। তারপর যে আমাদের চার্জিং আইসি হবে, চার্জিং আইসির কাছে আমাদের ভোল্টেজটা পৌঁছাবে আরেকটি ক্যাপাসিটর হয়ে। ওই ক্যাপাসিটর নাম হলো পিএমআইডি। এই ক্যাপাসিটরে আমরা 5 ভোল্টেজ পাবো। এই ক্যাপাসিটরে যদি আমরা 5 ভোল্টেজ পেয়ে যাই তাহলেই ধরে নেব যে আমাদের চার্জিং আইসির ভিতরে ভোল্টেজ ঢুকছে, মূলত ইনপুট হয়েছে, আমাদের চার্জিং আইসির ভিতরে ভোল্টেজ ঢুকছে। আমরা কিভাবে বলবো যে চার্জিং আইসির ভিতরে আমাদের ভোল্টেজটা ঢুকছে কি না, এটা হলো গিয়ে এই পিএমআইডি ক্যাপাসিটরে যদি আমরা 5 ভোল্টেজ পাই তাহলে আমাদের চার্জিং আইসির ভিতরে ভোল্টেজ ঢুকছে। এখন আমাদের চার্জিং আইসির ইনপুট নিয়ে কথা বলতে হবে যে চার্জিং আইসি ইনপুট কিভাবে করে। তাহলে আমাদের চার্জিং আইসির পাশে ছোট্ট বা বড় মাঝারি আকার যে রকমেরই হোক একটি ক্যাপাসিটর থাকবে, এটা থাকবে আমাদের সিরিজে। ঠিক আছে, এটার দুটো দিকে আমরা ভোল্টেজ পাবো। একদিকে পাবো আমাদের 8 থেকে 7, আরেক দিকে হলো 3.74 এরকম। মানে আমরা এই চার্জিং আইসির পাশের যে বুস্ট ক্যাপ, এটাকে বলা হয় বুস্ট ক্যাপ, এই বুস্ট ক্যাপে আমরা দুইটা ভোল্টেজই পাবো, 8 ভোল্ট 3.7 ভোল্ট, বা কোনো ক্ষেত্রে 7ও থাকতে পারে, 3.7ও থাকতে পারে। মূলত এখানে আমরা দুইটা ভোল্টেজ স্টেবল পাবো। এইখানে যদি কোনো ভোল্টেজ হাফ ডাউন করে বা কোনো ভোল্টেজ একটা পাচ্ছি আরেকটা না পাচ্ছি তাহলে আমাদের চার্জিং আইসি চেঞ্জ করে দিতে হবে বা চার্জিং এসি রিভোল্ট করে দিতে হবে। মানে মূলত আমাদের চার্জিং এসিতেই সমস্যা। যদি এইখানেও দুইটা ভোল্টেজ পাই, ঠিক আছে, এখানে আমাদের দুটা ভোল্টেজই আছে, এর মানে আমাদের চার্জিং সেকশনে কাজ করছে না। তাহলে আমাদের কয়েলটা দেখতে হবে, কয়েলে আমরা পাবো 3.7। এই 3.7 যে ভোল্টেজটা পাবো, ঠিক আছে, এটা হলো আমাদের যে বিপিএস ভোল্টেজ। মূলত বিপিএস ভোল্টেজ কাকে বলে, এই যে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজ উৎপাদন হয়ে আমাদের কয়েলে আসে, এই কয়েল থেকে আমাদের পুরো মাদারবোর্ডে ছড়িয়ে দিই 3.7 যে ভোল্টেজটা আমরা পাই। যেমন চার্জিং আইসি থেকে যে 3.7 ভোল্টেজটা যাবে এটা পাওয়ার আইসিতে যাবে, এবং পাওয়ার আইসি কি করবে, এখান থেকে ভোল্টেজ নিয়ে 1.8 যে ভোল্টেজ পুরো মাদারবোর্ডে পাওয়া যায় ওইটা পাওয়ার আইসি থেকে যায়, আর 3.7 যে ভোল্টেজ এটা চার্জিং আইসি থেকে। যতক্ষণ আমাদের চার্জিং আইসি ঠিক নাই ততক্ষণ আমাদের মাদারবোর্ডের কোনো দিকে আমরা ভোল্টেজ পাবো না। যার কারণে মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের চার্জিং সেকশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আমাদের চার্জিং সেকশনটা কিভাবে উৎপন্ন হয়, যে 3.7 লাইনটা কিভাবে হয়, চার্জিং আইসিটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে আমাদের আউটপুটে আমরা আরেকটি ক্যাপাসিটর পাবো। ওই ক্যাপাসিটরে আমাদের মিনিমাম 3.7 থাকতে হবে। যদি না থাকে দেখা যায় যে ওই ক্যাপাসিটরটা হয় আমাদের যে রেজিস্টার থাকে, সাউন্ড রেজিস্টার, ওই রেজিস্টারে আমাদের ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা আসে মূলত। ঠিক আছে, যদি ওই ক্যাপাসিটারে আমাদের ভোল্টেজ হাফ ডাউন করে, যেমন 3.7 থাকার কথা 2 হয়ে গেছে, 2 আমাদের এই যে আমাদের যে ব্যাটারি কানেক্টর এখানে আমরা 2 পাবো। ঠিক আছে, মূলত আমাদের চার্জিং আইসির ভিতর থেকে 3.7 ভোল্টেজ মিনিমাম আউট হতে হবে। যদি এইখানে আমরা ভোল্টেজ না পাই আমাদের চার্জিং আইসি জনিত সমস্যা, চার্জিং আইসি আমাদের রিমুভ করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে বা রিবন করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে বাইপাসও করা যায়, যে এই ক্যাপাসিটর থেকে আমরা 5 ভোল্টেজ এনে এখানে দিয়ে দিলাম, কাজ চলবে, সাময়িক কাজ চলবে।
আমাদের চার্জিং আইসি মূলত এই যে ক্যাপাসিটর গুলো এগুলোতে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে ভোল্টেজ গুলো ঠিক আছে কিনা। প্রথমত আমাদের যে পিএমআইডি ক্যাপাসিটরটা থাকবে এটাতে থাকবে আমাদের 5 ভোল্টেজ। তারপর আমাদের ইনপুট এটা মানে এটাতে আমরা 5 ভোল্টেজ পাইছি না, আমাদের চার্জিং আইসির ভিতরে ভোল্টেজ ঢুকেছে। এখন আমাদের আউটপুট দেখতে হবে। আউটপুট ভোল্টেজ আমরা জানি যে 3.7 মিনিমাম 3.7 ভোল্টেজ চার্জিং আইসি থেকে আউট হবেই। ঠিক আছে, আমরা যদি আউটপুট না পাই, ইনপুট ঠিক আছে আউটপুট না পাই, তাহলে আমাদের চার্জিং আইসি প্রবলেম, আমাদের চার্জিং আইসি চেঞ্জ করে দিতে হবে। আর ইনপুট পাচ্ছি না, ইনপুটই না পাইলে আমরা আউটপুট পাবো না, তাহলে আমাদের আগে ইনপুট ভোল্টেজ ঠিক করতে হবে, তারপর আউটপুট। আর আমাদের মোবাইলে যদি শর্ট থাকে তাহলে আমাদের চার্জিং আইসি কোনোভাবেই কাজ করবে না, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এখন আমি আপনাদের বোঝাবার জন্য ভালো করে দেখাইতেছি। ধরেন এই যে এটা আমাদের একটি চার্জার পিনের আমাদের 5টা পয়েন্ট হয়, পজিটিভ, ডাটা নেগেটিভ এবং আইডি এবং গ্রাউন্ড, মূলত 5টা থাকে। তাহলে আমাদের যেই ডাটা পজিটিভ এবং নেগেটিভ থাকে 1.8 ভোল্টেজ 2.2 এরকম থাকে, এটা আমাদের সিপিইউর সাথে কানেক্টেড থাকে। এইখানে যদি আমাদের ডাটা পজিটিভের ভোল্টেজটা মিসিং থাকে তাহলে আমাদের মোবাইলটা স্লো চার্জিং নেবে। ঠিক আছে, আর আমাদের এই যে 5 ভোল্টেজ একটি ক্যাপাসিটর হয়ে আমাদের যেই কানেক্টর থাকে নিচের বোর্ডে যে কানেক্টর থাকবে এই কানেক্টরে আসবে। ঠিক আছে, এখানে আমাদের 5 ভোল্টেজ পাবো। এখান থেকে আমাদের 5 ভোল্টেজটা আউট হয়ে ছোট আরেকটি ক্যাপাসিটর থাকবে, এই ক্যাপাসিটর আমাদের 5 ভোল্টেজ আসবে। তারপর যে ওবিপিআইসি হয়, এই ওবিপিআইসি হয়ে আরেকটি ক্যাপাসিটর থাকবে, ওইখানে আমাদের 5 ভোল্টেজই থাকবে। এইখান থেকে আমাদের ভোল্টেজটি আউট হয়ে আরেকটি ক্যাপাসিটরে যাবে, ওই ক্যাপাসিটর আমাদের 5 ভোল্টেজ থাকবে। আর এই ক্যাপাসিটরের নাম হলো পিএমআইডি। এইটা থেকে আমাদের চার্জিং আইসির ভিতরে গিয়া ভোল্টেজটা মূলত ঢুকবে। এই ক্যাপাসিটরে যদি আমরা 5 ভোল্টেজ পেয়ে যাই, এর মানে আমাদের যে নিচের চার্জিং পিন থেকে সমস্ত যত লাইন আছে সবকিছুই ঠিক আছে। এই পিএমআইডি ক্যাপাসিটর যদি আমরা 5 ভোল্টেজ না পাই তাহলে আমাদের ওই সব লাইন চেক দিতে হবে, চার্জিং পিন, রেবন, যে ক্যাপাসিটর আছে ওইটা, ওবিপিআইসি, এগুলো আমাদের চেক দিতে হবে। মূলত আমাদের আগে এইখানে 5 ভোল্টেজ আনতে হবে। এখানে যদি আমাদের 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের চার্জিং আইসির ভিতরে ভোল্টেজ ঢুকেছে, এর মানে আমাদের ওই সব লাইন ঠিক আছে। এখন আমাদের আইসি দেখতে হবে, তাহলে আইসি থেকে আমাদের কি হবে যে ভোল্টেজটা আউটপুট হবে। আউটপুট হলে আমাদের এখানে ছোট একটা ক্যাপাসিটর থাকবে, এটা আমাদের সিরিজে থাকবে, দুটো দিকে আমরা ভোল্টেজ পাবো। একটা লাইন থাকবে কয়েলের সাথে সংযুক্ত, আরেকটি থাকবে আইসির সাথে, এবং আইসির যে দিকটা আইসির সাথে থাকবে এই দিকে আমরা পাবো 8 ভোল্টেজ, আর যে দিকটা থাকবে কয়েলের সাথে এই দিকে পাবো আমরা 3.7 ভোল্টেজ। আর আইসির আরেকটি বল গিয়ে আমাদের এই যে কয়েলে থাকবে, আর কয়েলের একটি পাশ থাকবে এই যে আমাদের রেজিস্টর না, এটা আমাদের ক্যাপাসিটরের পাশে। ক্যাপাসিটর যেদিকে থাকবে এদিকে আমাদের 3.7, আর 3.7 আমরা যেহেতু পাবো, এই দুইটাতে যদি আমরা ভোল্টেজ ঠিক পাই তাহলে আমাদের চার্জিং আইসি ঠিকভাবেই কাজ করছে। ঠিক আছে, আবার এদিক দিয়ে আরেকটি বল দিয়ে আমাদের আরেকটি যে ব্যাটারি কানেক্টরে, আমাদের যে ব্যাটারি কানেক্টরে যে ভোল্টেজটা আসে 3.7 বা 4 ভোল্টেজ যেটাই আসে, এটা সান রেজিস্টার হয়ে আসে। এটা হলো গিয়ে আমাদের যেই ক্যাপাসিটরটা থাকবে এটাতে আমরা 3.7 পাবো। যদি কোনো কারণে ওইদিকে ভোল্টেজ পাচ্ছি বা এইদিকে পাচ্ছি না, আউটপুটের এই ভোল্টেজটা পাচ্ছি না, তাহলে আমাদের চার্জিং আইসি চেঞ্জ করে দিতে হবে। আবার এখানে একটি ভোল্টেজ পাচ্ছি, একটি পাচ্ছি না, তাহলে আমাদের চার্জিং আইসি চেঞ্জ করে দিতে হবে। দেখা যায় যে এই যে 3টি ক্যাপাসিটর আছে, ঠিক আছে, এই 3টি ক্যাপাসিটর আমাদের ভালো করে চেক দিতে হবে। ইনপুট, আউটপুট এবং আউটপুটের দুইটা একটি হলো আমাদের ওই যে সিরিজের যে ক্যাপাসিটরটা একদিকে 8 ভোল্ট একদিকে 3.7 ভোল্ট, এটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এবং আউটপুটের এই যে ক্যাপাসিটরটা যেটাতে আমাদের ভোল্টেজ আউট হয়ে আমাদের ব্যাটারি কানেক্টরে আসে। ঠিক আছে, এই ক্যাপাসিটরে যদি আমরা ভোল্টেজ হাফ ডাউন করে, এর মানে আমাদের চার্জিং হইবার জন্য মোবাইল যে চার্জ হবে ব্যাটারি কানেক্টর, ওইখানে আমাদের ভোল্টেজ হাফ ডাউনই করবে। যদি এখানে ভোল্টেজ হাফ ডাউন করে তাহলে আমাদের মোবাইল চার্জ নেবে না, যার কারণে আমাদের দেখা যায় যে অনেক সময় মোবাইল দেখায় কিন্তু চার্জিং দেখায় 0.2 এসে চার্জ নিতেছে না। এর মানে আমাদের এই ক্যাপাসিটরটা ভালো করে চেক দিতে হবে যে এখানে আমাদের কোনো প্রবলেম আছে কিনা। যদি এখানে প্রবলেম পান তাহলে আমাদের অবশ্যই চার্জিং এসেই সমস্যা। আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন যে আমাদের চার্জিং সেকশনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আর চার্জিং যেই পয়েন্টের আমাদের 1.8 যে ভোল্টেজটি পাই এটা আমাদের সিপিইউর সাথে। ঠিক আছে, ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভ। যদি চার্জিং স্লো নেই অবশ্যই আমাদের ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভের যে ভোল্টেজটা আসে বা যে লাইনটা এটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, তাহলে আমাদের মোবাইলটা ফাস্ট চার্জিং হবে। যদি এইখানে আমাদের সমস্যা থাকে 1.8 ভোল্টেজ না আসে, ঠিক আছে, যেটা আমাদের সিপিইউর সাথে কানেক্টেড, ঠিক আছে, এটা যদি আমরা না থাকে তাহলে আমাদের মোবাইলটা স্লো চার্জ নেবে, ফাস্ট চার্জিং নেবে না। অনেক সময় আমরা অনেক স্যামসাং মোবাইলই পাইছি যে চার্জিং নেই 0.6, ঠিক আছে, 0.6 এর বেশি নেই। আমরা সবকিছু চেক করলাম, সবকিছু ঠিক থাকে, কিন্তু 0.6 আমাদের নেই, এর বেশি নেই। এটা বেশি হবেই সিপিইউ থেকে, মানে সিপিইউ থেকে যে আমাদের কানেকশনটা থাকবে ডাটা পজিটিভ, এটা মিসিং থাকে, যার কারণে আমাদের সিপিইউ রিভোল করলে অনেক সময় দেখা যায় যে কাজটা হয়ে যায়। মূলত এই লাইনটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে যে স্লো চার্জিং এর ক্ষেত্রে স্লো চার্জিং নিচ্ছে আমরা চার্জিং আইসি চেঞ্জ করে দিচ্ছি, কাজ হবে না, আমাদের অবশ্যই 1.8 লাইন দেখতে হবে। ঠিক আছে, আমি যতটুকু বুঝি আপনাদের ততটুকু বুঝে চেষ্টা করছি। ধন্যবাদ।